আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন অতি উৎসাহিত হয়ে এবং পুলিশের বিরুদ্ধে বলেছেন সেটাকে ঢাকার জন্য তারা এই কাজটা করছে। কলকাতা শহরে গতকালকের যে ঘটনা তাতে নিয়ন্ত্রণ করেছেন, কোথাও তুলে দিয়েছেন হয়নি, কিন্তু গতকালকে দুটো ঘটনা আইনের বিরুদ্ধে গেছে। তার একটা বড় হলো 16 নম্বর ট্যাঙ্কি সল্টলেকে স্টে অর্ডার আছে। 2017-তে জুনিয়র অলিম্পিকের সময় লড়াই করেছিলাম, স্টে অর্ডার হয়েছিল, তাতে সেখানে যে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নতুন হকার, তারা পুরনো হকার। সমস্ত বাঙালি পশ্চিমবাংলার নিউ টাউন, সল্টলেক, সেক্টর 5 সবাই বাঙালি। সেই হকারদের ওপরে আজকে ডিএলএফ 5 নম্বরে র্যাব থেকে শুরু করে বিভিন্ন ফোর্স দিয়ে যে ফোর্স গেছে, তাতে অপারেশন সানশাইনের সেই পদধ্বনি যেটা মুখ্যমন্ত্রী না বললেও তার প্রশাসনের লোকেরা ওই অঞ্চলে যারা সিইও তার ব্যক্তিগত 5 নম্বরে যে ডিএলএফ এর গেটের সামনে তুলেছেন, সেইখানে তিনি জমি করে বাড়ি করেছেন। তিনি চান তার সম্পূর্ণ হকার মুক্ত হোক, এবং সেই কারণে গত 2 বছর ধরে আমাদের লড়াই চলছিল। আর এই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে সামনে রেখে আজকে প্রচার করছেন সর্বত্র তিনি নিউ টাউন ভাঙবেন। আমরা রাস্তায় ওখানে প্রতিরোধ করেছি, আজকে অ্যারেস্ট হয়েছে, আমাদের ভবত সরকার অ্যারেস্ট করেছে, আমাদের লোকেরা ওখানে বিক্ষোভ করেছে। কালকে এক্সিস মলের সামনে আটকেছি, আমরা ভাঙতে দিইনি। আমরা রাস্তায় নামার জন্য তৈরি হচ্ছি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই রকম পুলিশের সক্রিয়তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবেন, কারণ এটা আইনের বিরুদ্ধে। তাহলে আমাদের কাছে লড়াই দেওয়ালে পিঠ থেকে গেলে রাস্তায় নামতে হবে, কোর্টে যেতে হবে। নিশ্চয়ই আদালতকে অবমাননা করেছে, স্টে ছিল তাকে উচ্ছেদ করেছে, যাবতীয় স্টে। আমরা যতই করি না কেন, যেহেতু পুলিশ এই কারণে সক্রিয় বেশি করে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে কোথাও হকার উচ্ছেদের কথা বলেনি, একটা ওয়ার্ডও বলেনি। কিন্তু পুলিশ যে পয়সাকে বসায় সেটা পরিষ্কার বলেছেন, যেটা গত কয়েক বছর যাবৎ আমরা প্রতিদিন এটা বলছি। নিউ মার্কেট অঞ্চলের এই বিশাল সিচুয়েশন হতো না যদি না নিউ মার্কেট থানার পুলিশের সাথে সংযোগ থাকতো। আমরা মেয়রকে বারবার রিপোর্ট করেছি, মেয়র পুলিশের বিরুদ্ধে 2বার বলেছে, তারপর চুপ হয়ে গেছিল। কিন্তু 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায়, তিনি পুলিশ মন্ত্রী যে ভাষায় পুলিশকে বলেছেন, তাতে আমরা খুশি। এবং তিনি যে স্টেপের কথা বলেছেন, তিনি বলেছেন নতুন হকার এখন বসবে না, এটা টাউন ম্যানেজিং কমিটির ডিসিশন। একদম এটাই তো সিদ্ধান্ত, যে আমরা বলেছি কেন যে বসবে না, সিদ্ধান্ত পুলিশের ডিসি ছিলেন মিটিংয়ে, পুলিশের দায়িত্বের কথা বলা হয়েছে, যে যেখানে গ্যারেজ হয়ে আমরা 3টে জিনিস পরিষ্কার বলেছি। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও, যে কলকাতায় 90% প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে 3টে জিনিস এক্ষুনি করলে। ফুটপাতের একদিকে 1/3, ফুটপাতের একদিকে 1/3 হকার বসবে, 2/3 খালি থাকবে। 58টা ইম্পর্টেন্ট ক্রসিং এর 50 ফুটের মধ্যে কেউ বসবে না, এবং ক্যারেজওয়েতে বসবে না। 90% প্রবলেম সমাধান হয়ে যাবে সমস্যার, কোনো প্লাস্টিক থাকবে না। এইটাকে ঠিক করার দায়িত্ব টাউন ম্যানেজিং কমিটি, তারা সিদ্ধান্ত করেছে। যৌথভাবে এই কাজটা আমরা করতে পারতাম, এটা না করে পুলিশের হাতে দেওয়া মানে এটা আইনের বিরুদ্ধেও গেল। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মিটিংয়ে সেটাই পুলিশ, মানে পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে এই নিয়ে আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও অতি সক্রিয়তা, আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। প্রচুর জায়গায় হকার তাদের ট্রেড লাইসেন্স দেখাচ্ছে, তাদের দেখাচ্ছে, ট্রেড লাইসেন্স হয় নাকি? যদি কেউ দেখাচ্ছেন আমি জানি না কি হলে, তুমি হকার যদি রাস্তায় বসে তাহলে তার ট্রেড লাইসেন্সটা হয় কি? আন্দোলন করার অধিকার সকলের আছে, সেখানে আমি কি বলতে পারি? তো সেটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাঙবে, বেআইনি না হলে ভাঙবে কেন? পুলিশের সঙ্গে শত্রুতা আছে, ভাঙবে কেন? নিয়ম যারা মেনে বসে আছেন, আমি তো দেখলাম না নিয়ম যারা, আমি যেখানে থাকি সেখানে প্রচুর হকার, আমি তো নিয়ম যারা মেনে বসে আছেন দেখলাম না, তখন আর সকলে মিলে মার্কেট কেস। তাহলে মুখ্যমন্ত্রী যখন বলছেন, তিনি নিশ্চিত একটা জেনেই বলছেন, না জেনে বলছেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। ভুল কি?